টলি কেমিক্যালস ঢাকা। এটা কোনো সঠিক ঠিকানা? এটা যারা প্রতারণা যারা করে তারা এমন ঠিকানা ব্যবহার করে। এইগুলো প্রত্যেকটা ক্ষেত্রে আপনার যেগুলো বাইরের পণ্য একটারও ইম্পোর্টারের তথ্য নাই। 1750 টাকা কথা ঘোষণা দেওয়া আছে, মূল্য নাই। যখন তো চাহিদা বেড়ে যায়, একসঙ্গে একাধিক কাস্টমার আসে, তখন তো আপনি দামটা বাড়িয়ে দিবেন না, তার কি গ্যারান্টি আছে? এর জন্য বলা আছে যেটা প্যাকেটজাত পণ্য সেটা তো অবশ্যই প্যাকেটের গায়ে এমআরপি থাকতে হবে বাধ্যতামূলক, না থাকলে এটা অধিকার সংরক্ষণ আইনের 37 দ্বারা ব্যত্যয় ঘটে। এই খেলনাগুলো দেখেন, বাচ্চাদের এই খেলনাগুলো বিক্রি করেন, এগুলো একটাতেই নাই, আপনি ইচ্ছা মতো 1750 টাকা লিখে রেখেছেন। আপনি তো ইম্পোর্ট করেন নাই, আপনি ইম্পোর্ট করেন, আপনি আমদানি করেছেন, আমদানি করেন, ইম্পোর্ট করেন নাই, আপনি উৎপাদন করেছেন, উৎপাদন করেন, তাহলে আপনি কেন এমআরপি দিলেন? অজস্র ভাবে দিয়েছেন আপনি, তো আইনগত কোনো ভিত্তি নেই। এই মূল্যটা দিবে যারা আমদানিকারক বা যারা উৎপাদনকারী। তাহলে আপনি উৎপাদনও করেন নাই, আমদানি করেন নাই, আপনি ইচ্ছা মতো মূল্যটা দিয়ে রেখেছেন, যেটা অযৌক্তিক এবং বেশি মনে হচ্ছে। একটা এমআরপি দিবে যারা উৎপাদন করে বা আমদানি করে তারা দিবে, এটারও 37 ধরে ব্যত্যয় ঘটেছে। এই পণ্যগুলোকে আপনাদেরকে যথেষ্টভাবে আইনগুলো মেনে ব্যবসা করতে হবে, বুঝতে পেরেছেন? যে ধরনের পণ্য দুই ধরনের, একটা খোলা পণ্য, একটা প্যাকেটজাত পণ্য। যেটা প্যাকেটজাত পণ্য হবে সেই পণ্যে অবশ্যই কিছু বাধ্যতামূলক তথ্য সংযোজন করতে হবে, এবং সেখানে একটা ইম্পর্টেন্ট তথ্য এমআরপি উল্লেখ করতে হবে। এমআরপি যদি না থাকে সেটা 37 ধরে ব্যত্যয় ঘটে। এখানে যে আপনার যে পণ্যগুলো আমরা মনিটরিং করে পেয়েছি, এগুলোর ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 37 ধরে ব্যত্যয় ঘটেছে। আপনি অপরাধ অস্বীকার করেন? আপনাকে এই অপরাধে আজকে সতর্কতামূলক 20,000 টাকা আর্থিক জরিমানা করলাম। ভবিষ্যতে আপনি এই সমস্ত বিষয়গুলো অধিক সচেতন থাকবেন এবং এই আইনটা অনুসরণ করার চেষ্টা করবেন, ঠিক আছে?